السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকান ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এ পর্বে যা থাকছে আর সেটা হচ্ছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছে যে মহিলাদেরকে কি খতনা করতে হবে, যেরকম পুরুষের খতনা করা লাগে মহিলাদেরকেও কি খতনা করতে হবে। তখন তিনি এর উত্তর দিচ্ছেন এইভাবে যে খতনা করার বিধানের মধ্যে মতভেদ আছে পুরুষ মহিলার খতনা করার ক্ষেত্রে। সবচাইতে গুরুত্বপূর্ণ যেই কথা তিনি অগ্রাধিকার দিয়েছেন সেটা হচ্ছে খতনা করা পুরুষের জন্য ওয়াজিব কিন্তু মহিলাদের জন্য সুন্নত। এটা তিনি অগ্রাধিকার দিয়েছেন, এটাকে আরবিতে তারজিহ বলে। হ্যাঁ, তো এটার মাঝে আবার পার্থক্য হওয়ার কারণ কি তিনি বলছেন যে দুইটার মধ্যে পার্থক্য কেন। তিনি বলছেন যে খতনা করা পুরুষের ক্ষেত্রে সেটাতে অনেক ফায়দা আছে, যেটা আপনার যেই ফায়দাটা ইয়ের সাথেও সম্পর্কিত, এবাদতের সাথেও। যেমন নামাজের জন্য পবিত্রতা অনিবার্য, যখন পবিত্রতা অনিবার্য তখন পবিত্রতার সাথে কিন্তু এই খতনার সাথে সম্পর্ক আছে। যদি খতনা না করা হয়, মানে খতনা না করলে তো লিঙ্গের মাথার মধ্যে আপনার চামড়া লেগে থাকে, তখন আপনার প্রস্রাব যখন বের হয়ে আসি ছিদ্র থেকে বের হয়ে ওইখানে কিছু জমে থাকে। এই জমে থাকার কারণে আপনার পরিচ্ছন্নতার সংকট হয়। হ্যাঁ, ওটা তো সাধারণত পরিষ্কার করা হয় নাই, উপরের অংশ পরিষ্কার করা হয়, তখন পবিত্রতার সংকট সৃষ্টি হয়। এই কারণে পুরুষের ক্ষেত্রে আপনার খতনা করা বাধ্যতামূলক, কারণ পবিত্রতা বাধ্যতামূলক সালাতের জন্য। এই কারণে তাদের প্রস্রাব যদি আপনার খতনা না করা হয়, প্রস্রাব থেকে পবিত্রতা অর্জনের সমস্যার সৃষ্টি হয়। এই জন্য যুক্তিযুক্ত যে তাদের খতনা করা ওয়াজিব হওয়া। এটাই হচ্ছে কথা। এবং এর পাশাপাশি যদি খতনা না করা হয় আপনার লিঙ্গে জ্বলন সৃষ্টি হতে পারে। হ্যাঁ, এরকম অন্যান্য রূপ দেখা দিতে পারে, এটা বাস্তব। আমাদের একবার অফিসের মধ্যে এক আপনার নেপালি আসছিল, সে বলতেছে সে মুসলমান হইবে। পরে আমরা যখন তাকে জিজ্ঞাসা করলাম যে কেন মুসলমান হইবে, বলে যে ডাক্তার বলছে যে তোমার খতনা করা ছাড়া তোমার এই রোগটা ভালো হবে না, তোমার যে লিঙ্গে রোগ আছে। তখন সে শেষ পর্যন্ত বলে যে খতনা যদি করতেই হয় তাহলে আমি আর হিন্দু থেকে কাম কি, আমার মুসলমান হয়ে যাওয়াই ভালো। তারপরে সে মুসলমান হয়ে গেল। যাই হোক, তাইলে এটা আল্লাহ সামনে যে বিধান করলেন এটার মধ্যে একমত রয়েছে। কিন্তু তিনি বলেন যে মহিলাদের জন্য কেন ওয়াজিব নয়। তিনি বললেন যে মহিলাদের সাথে এটা সম্পর্ক হচ্ছে মহিলাদের যে অংশটুকু কাটা হয় আপনার, সেই অংশটুকু কাটার উদ্দেশ্য হচ্ছে যে তার যে উত্তেজনা সেটাকে কমিয়ে দেওয়া, যেটাকে ভয়ঙ্কর বলে আমাদের দেশে। ভয়ঙ্করের মাথা একটু কেটে দেওয়া হয়। তো সেটার কাটার উদ্দেশ্য হচ্ছে তাদের আপনার কি উত্তেজনাকে কমিয়ে ফেলা। তাইলে এটা হচ্ছে একটা কামালিয়াত, মানে আপনার কমিয়ে রাখলে ভালো, কিন্তু এটার জন্য তার কোনো সালাতের বা পবিত্রতার কোনো সমস্যা হয় না। তাইলে দুটোর মধ্যে বেশ কম রয়েছে। এই কারণে তাদের ব্যাপারে মহিলাদের ক্ষেত্রে এটাকে সুন্নত বলা হয়, বরং এটাকে ওয়াজিব বলে না। এবং উলামায়ে কেরাম শর্ত দিয়েছেন খতনা ওয়াজিব হওয়ার ক্ষেত্রেও যে আপনার যেন এমন না হয় যে নিজে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কোনো রোগ হয়ে যাবে অথবা সে ধ্বংস হয়ে যাবে। এই কারণে কেউ যদি মুসলমান হয় বয়স্ক, তাকে অবশ্যই মেডিকেলে নিয়ে চেক করাতে হবে যে খতনা করা তার জন্য উপযুক্ত কিনা। যদি ডাক্তার মনে করে যে এই বয়সে তার খতনা করা ঝামেলাকর, তখন যে খতনা বাদ দিয়ে দেবে, খতনা তার জন্য বাধ্যতামূলক থাকবে না সমস্যার কারণে। তাইলে যদি কোনো অক্ষমতা প্রকাশ পায় অথবা কোনো ক্ষতির আশঙ্কা করা হয়, তখন কিন্তু খতনা পুরুষের ক্ষেত্রে ওয়াজিব হলেও সেটা বাদ দেওয়া যেতে পারে। পুরুষের ক্ষেত্রে খতনা ওয়াজিব কেন, এটার প্রমাণ কি? এতক্ষণ তো তিনি বলছিলেন, যুক্তি দিয়েছিলেন যে খতনা পুরুষের জন্য ওয়াজিব হবে কেন এবং মহিলাদের জন্য ওয়াজিব হবে না কেন। এখন উনি প্রমাণ দিচ্ছেন যে এক নম্বর হচ্ছে যে এই ক্ষেত্রে অনেকগুলো হাদিস পাওয়া যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষ মুসলমান হতো তখন খতনা করার আদেশ করতেন। তাহলে এই আদেশ থেকে বোঝা যায় খতনা করা বাধ্যতামূলক। দ্বিতীয় নম্বর হচ্ছে খতনা এটা মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী একটা বিষয়,
যে মুসলমানরা যদি যুদ্ধক্ষেত্রে মারা যেত লোক, তখন মুসলমানরা নিজেদেরকে চিনার সুবিধা ছিল যে খতনা, যে মুসলমানের খতনা থাকবে, সুতরাং এর মাধ্যমে মুসলমান খ্রিস্টানের মধ্যে পার্থক্য করা আপনার তাদের সৎ ছিল। তাইলে খতনা যদি একটা পার্থক্য সৃষ্টিকারী হয়, তাহলে সেটা অবশ্যই মুসলমান কাফের মধ্যে, তাহলে সেটাকে আপনার ওয়াজিব মানাই দরকার, কারণ যেন কাফেরদের সাথে সাদৃশ্য না থাকে। কারণ কাফেরদের সাথে সাদৃশ্য আবার নিষেধ শরীয়তে, যে মান্তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন যে কাফেরের সাথে কোনো সাদৃশ্য বজায় রাখে সে তাদের মধ্যে পরিগণিত হবে। সুতরাং যখন এটা আপনার ভিন্নতা সৃষ্টি করে কাফের এবং মুসলমানদের মাঝে, তখন সেই ক্ষেত্রে আপনার সেটা ওয়াজিব হওয়ারই কথা, এই ভিন্নতা সাধিত হওয়ার জন্য, কারণ সাদৃশ্য শরীয়তে নিষিদ্ধ। তৃতীয় নম্বর যেটা উনি প্রমাণ হিসেবে উল্লেখ করতেছেন, সেটা যে খতনা করা হচ্ছে শরীয়তের কিছু শরীরের কিছু অংশকে কেটে ফেলা, মানে লিঙ্গের মাথার যে অংশটাকে সেটা কেটে ফেলা। আর শরীয়তে আপনার শরীরের কোনো অংশকে কাটা হারাম। যদি আপনার খতনা করা ওয়াজিব না হতো, তাহলে হারাম কাজ কেন করা যাবে? কারণ কোনো জিনিস যদি হারাম হয়, এর বিপরীত কাজ করতে গেলে ওটা ওয়াজিব হইতে হয়, না হলে আপনার সেটা করা যায় না। কোনো সুন্নতের কারণে হারাম কাজ করা চলবে না, বরং ফরজ বা ওয়াজিবের জন্য হারাম কাজ করা চলে, এর বিপরীতটা। সুতরাং তিনি বলছেন যখন শরীরের কোনো অংশকে কাটা হারাম, তখন এর বিপরীতটা সুন্নত হলে চলবে না, এর বিপরীতটা অবশ্যই ওয়াজিব হতে হয়। চতুর্থ নম্বর যেটা তিনি বলছেন সেটা হচ্ছে খতনার মাধ্যমে খতনা এটা অবশ্যই কারোর যদি ইয়েতিম থাকে, মানে কারোর অধীনে যদি ইয়েতিম ছেলে থাকে, তো ইয়েতিম ছেলের খতনা করতে হয়। খতনা করলে দুইটা সমস্যা আছে। একটা হচ্ছে ইয়েতিম ছেলের খতনা করতে গেলে একটা হচ্ছে তার উপর এটা অত্যাচার হয়, দ্বিতীয় নম্বর হচ্ছে তার যে মাল আছে ইয়েতিমের, সে মিরাজ পাইছে, সেটা থেকে তার খরচ করতে হয় টাকা। বলে যে দোনোটাই কিন্তু আপনার শরীয়তে নিষিদ্ধ, যে কোনো ইয়েতিমের উপর অত্যাচার করা, টর্চার করা, অথবা তার সম্পদকে ধ্বংস করা, দোনোটাই হারাম। তো সুতরাং যদি খতনা করা ওয়াজিব না হতো, তাইলে হারাম কাজ করতে যাবে কেন? তাইলে এই দৃষ্টিকোণ থেকেও খতনা করা ওয়াজিব। তাহলে তিনি চারটে দৃষ্টিকোণ উল্লেখ করছেন। একটা তো কোরআনের হাদিসের প্রমাণ আছে যে রাসূল আদেশ করেছেন, এই জন্য খতনা করা ওয়াজিব, সেটা পুরুষের ক্ষেত্রে বললেন। কিন্তু মহিলাদের খতনা ওয়াজিব হওয়ার ক্ষেত্রে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না, যেমন পুরুষের ক্ষেত্রে আদেশ পাওয়া যায়। এই জন্য তিনি বলেছেন মহিলাদের ক্ষেত্রে হচ্ছে সুন্নত। বলে যে এই ক্ষেত্রে একটা আপনার দুর্বল একটা হাদিস পাওয়া যায়, সেটা হচ্ছে এক হাদিসে নাকি বলা হচ্ছে যে আল খিতানু সুন্নাতুন ফি হাক্কির রিজাল মাকরুমাতুন ফি হাক্কিন নিসা, যে খতনা করাটা পুরুষের জন্য সুন্নত এবং মহিলাদের জন্য একটা সম্মানের বিষয়। এই হাদিসটা তিনি বললেন দুর্বল। যদি এটা সবল হইতো তাইলে তো সমস্যা শেষ হয়ে যেত, তাহলে এত কথা বলার প্রয়োজন ছিল না। এই কারণে তিনি বলছেন এই হাদিসটা দুর্বল। এই কারণে মানে সরাসরি কঠিন সিদ্ধান্ত নেওয়া সেটা মুশকিল, বরং বলতে হয় যে আপনার পুরুষের ক্ষেত্রে ওয়াজিব, মহিলার ক্ষেত্রে ওয়াজিব নয়। আরেকটি প্রশ্ন তাকে করা হয়, সেটা হচ্ছে যে কোনো মানুষের যদি মানে বাইরের দাঁত লাগানো হয়, তখন কি অজু করার সময়, কুলি করার সময় কি দাঁত এগুলো খুলে ফেলতে হবে? এটা একটা প্রশ্ন। তখন এই প্রশ্নের উত্তর শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিচ্ছেন যে কোনো মানুষের যদি এরকম কোনো বাইরের বহিরাগত দাঁত লাগানো হয়, তাহলে সেটা দূর করা অজুর সময় ওয়াজিব নয়। কারণ এটার সাথে সাদৃশ্য আছে আংটির সাথে। যেরকম অজু করতে আংটি খুলতে হয় না, তো সেরকম ভাবে, কারণ আংটি কখনো পানির প্রতিরোধক না, মানে পানি পুষতে আংটি বাধা সৃষ্টি করে না, যদি একবারেই মানে আঙ্গুলের সাথে লেগে না থাকে। যদি লেগে থাকে একটু সরিয়ে দিতে হয়, নড়াচড়া করতে হয়। কিন্তু দাঁতের ক্ষেত্রে এরকম নয়, দাঁত লাগাইলে যে মাড়ির মধ্যে পানি পৌঁছে না, সেটা নয়। সুতরাং সেটা খোলা বাধ্যতামূলক নয়। এটা হচ্ছে আসল কথা। তাইলে এটার সাথে মিল আছে কি আংটির সাথে, এই কারণে বাধ্যতামূলক হবে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আংটি পরছিলেন, আংটি পরে কিন্তু আংটি খুলতেন না, তিনি আংটি নিজের আপনার হাতে রাখা অবস্থায় উজু করতেন। তো সুতরাং আংটির মতোই এই দাঁতের ব্যাপারটা, যেটা বাইরে বহিরাগত দাঁত লাগানো হয়েছে, তাইলে কোনো সমস্যা নেই, খোলা বাধ্যতামূলক নয়। আরেকটা প্রশ্ন করা হয়েছে যে একজন মানুষ যখন মাসে করতে যাবে,
মাথা মাসে করতে যাবে, তখন কি দুইটা কান মাসে করার জন্য কি নতুন পানি নিতে হবে? তখন এর উত্তরে তিনি বলেন যে না, কান মাসে করার জন্য নতুন পানি নিতে হবে না, কারণ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর বর্ণনা যারা দিয়েছেন সেইখানে কান মাসের জন্য নতুন পানির কথা বলেননি। সুতরাং আপনার মাথা মাসে করার ওই পানি দিয়েই আপনার কি কান মাসে করা চলবে। আরেকটি প্রশ্ন তাকে করা হয় যে ওযুর মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, এটার মানে কি? এবং পরম্পরতা মানে একটার পর একটা হওয়া, আরেকটা হচ্ছে ধারাবাহিক হওয়া, সিরিয়াল রক্ষা করা, আরেকটা হচ্ছে একটার পর একটা বেশি গ্যাপ না হওয়া, এই দুইটার মানে কি তিনি জানতে চেয়েছেন। তখন এর উত্তরে বলা হচ্ছে যে তিনি বলছেন যে ওযুর মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, এটার মানে হচ্ছে যে যেইভাবে আল্লাহ শানু কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন ওযুর ধারাবাহিকতা, সেইভাবে আমাদের ওযু করতে হবে। কারণ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ চেহারা ধুইতে প্রথম বলেছে, তারপরে হাত ধুইতে, তারপরে মাথা মাসে করতে, তারপরে পা ধুতে। সুতরাং এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এটা হচ্ছে আপনার তিনি বুঝাতে চাচ্ছিলেন ধারাবাহিকতা বলে এটাই বোঝানো হচ্ছে। এবং তিনি বলছেন যে আমরা যে শুরুতে দুই হাতের কবজি পর্যন্ত ধুই, তিনি বলছেন এটা তো বাড়তি জিনিস, এটা তো সুন্নত, কিন্তু এই সুন্নতের কারণে ওই আল্লাহর ধারাবাহিকতা তো নষ্ট হচ্ছে না। আল্লাহ যেভাবে দিচ্ছেন ধারাবাহিক 4টা অঙ্গ, যেটা বাধ্যতামূলক দোয়া, সেটা তো ঠিক মতোই হচ্ছে, এটা বাড়তি আগা হচ্ছে যেটা সুন্নত, যেটা রসুল থেকে প্রমাণিত। এটা হচ্ছে যেটাকে ধারাবাহিকতা বলা হয়। যেমন তিনি বলছেন, এটা কেন আমি বুঝাচ্ছি, বলে যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাই করতে যেতেন, সাই করার সময় তিনি বলতেন যে আয়াতটা পড়তেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা বলার পর বলতেন আবদাউ বিমা বাদা আল্লাহ বিহি, যে আল্লাহ বলছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই কারণে আমি সাফা দিয়ে আমি শুরু করেছি আমার সাইটাকে। তাইলে বোঝানো হয় ধারাবাহিকতা মানে কোরআনের মধ্যে আল্লাহ যেভাবে ওযুর সিস্টেম দিয়েছেন ওই হিসেবে ধারাবাহিকতা রক্ষা করা। আরেকটা হচ্ছে মুয়ালাত, আরবিতে বলা হয় পরম্পরতা, মানে গ্যাপ বেশি না দিয়ে ওযু করা। সেটার মানে হচ্ছে যে আপনি গ্যাপ বেশি দিবেন না, যে আপনি ধরেন চেহারা ধুইলেন, তারপরে আপনি অনেকক্ষণ পরে আবার কি তারপরে হাত ধুইলেন, এমন যেন না হয়। সুতরাং এটা হচ্ছে যেটাকে পরম্পরতা বলে, আরবিতে মুয়ালাত বলে। যদি এই দুটোটা কিন্তু বিধানগতভাবে কিন্তু বাধ্যতামূলক, দুটোটাই বাধ্যতামূলক, যে তারতিব মানে ধারাবাহিকতা বাধ্যতামূলক, এবং পরম্পর হওয়া মানে বেশি গ্যাপ না হওয়া, সেটাও কিন্তু বাধ্যতামূলক। এই কারণে কেউ যদি এরকম তরতিব রক্ষা না করে বা ধারাবাহিকতা রক্ষা না করে, তাইলে তাকে অবশ্যই আবার রুজু করতে হবে। কারণ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তিকে দেখলেন, তিনি ওযু করছেন, এবং তার পায়ের মধ্যে কি আছে, একটু সামান্য নখ পরিমাণ পানি পৌঁছা নাই, শুকনো আছে। তখন তাকে রসুল বললেন কি ইরজি' ফাহসিন উযুআক, যে তুমি ফিরে যাও, তুমি সুন্দরভাবে আবার উযু করে আসো। অন্য বর্ণায় আছে রসুল বলছেন যে আদেশ করছেন যে উযুকে দ্বিতীয়বার বানিয়ে নিয়ে আসো, দ্বিতীয়বার শব্দ উল্লেখ করছেন, যে উযুকে দ্বিতীয়বার করে আসো। তাইলে এটা প্রমাণ করে যে আপনার পরম্পরতা বাধ্যতামূলক, যে একটার পর একটা হতে হবে। কারণ সে পায়ের জায়গার মধ্যে তার কি ছিল, শুকনা ছিল, তাহলে রসুল এটা বলতে পারতেন যে তুমি পাটা একটু শুকনা আছে, এটা ধুয়ে ফেলো, না বলছেন নতুন করে উযু করে আসো। তাহলে তারা বোঝায় মানে গ্যাপ হয়ে গেছে, এই কারণে রসুল বলছিলেন তাকে দ্বিতীয়বার উযু করতে। আরেকটা প্রমাণ হচ্ছে আপনার যে ধারাবাহিকতা, সেটা হচ্ছে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ শানু আপনার দোয়ার অঙ্গুলার মাঝে মাসেরটা ঢুকিয়ে দিয়েছেন। তাইলে মাসেরটা ঢুকিয়ে দেওয়ার দ্বারা বোঝা যায় এখানে ধারাবাহিকতা রক্ষা করতে হবে, নতুবা মাসে পরে করলেও চলতো। এই কারণে আপনার যখন মাসের ব্যাপারটা ধোয়ার অঙ্গের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এটার থেকে বোঝা যায় যে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আরেকটি প্রশ্ন তাকে করা হয় শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি, যে তাকে বলা হচ্ছে যে একজন মানুষ উযু করছে, উযু করার পর সে একটা অঙ্গ ধুইতে ভুলে গেছে, এখন তার করণীয় কি? এটা হচ্ছে তার কাছে প্রশ্ন। তখন উত্তরে তিনি বলছেন, যদি একজন মানুষ উযু করে এবং শরীরের যে যে কোনো অঙ্গ যেগুলো ধোয়া বাধ্যতামূলক, এরকম কোনো অঙ্গ ধুতে ভুলে গেছে, যদি এটা একবারে কাছাকাছি সময় হয়, তাহলে সে ওই অঙ্গ ধুইবে, যেটা ভুলে গেছে অঙ্গ ধুইবে, এবং পরে বাকিগুলো ধুইবে। তিনি দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন, যেমন একজন ব্যক্তি উযু করতেছেন, উযু করার পরে তার বুঝে আসলো যে তার বাম হাত ধোয়া হয়নি,
তখন সে বাম হাত ধুইবে, বাম হাত ধুয়ে তারপরে সে মাথা মাসে করবে, কান মাসে করবে, তারপরে 2 পা ধুইবে, মানে ওই জায়গা থেকে আবার পরের দিকে ধুইবে। এটা হচ্ছে কারণ ধারাবাহিকতা তো রক্ষা করতে হবে এই জন্য। হুম তারপরে বলতেছেন এই গেল একটা কথা। আর যখন সে 2টা পা ধুয়ে ফেলবে, হ্যাঁ, এবং স্মরণ করছে যে সে আপনার কি বাম হাত ধোয় নেই, অনেক দেরি হয়ে গেছে, যদি অনেক দেরি হয়ে যায়, হ্যাঁ, তাইলে বলে যে ওই ধারাবাহিক মানে পরস্পরতা থাকলো না, পুরের উজুটাকে তাকে আবার নতুন করে করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, তিনি বললেন যে অজুটা তরতিব বলা হইতে হবে, এটাও শর্ত, যে এটাও যেরকম বাধ্যতামূলক, আর মানে একটার পর একটা হওয়া বাধ্যতামূলক। সুতরাং মাসালার ক্ষেত্রে এরকম হবে, যদি কাছাকাছি সময়ে ভুলে যায় তাইলে আপনার ওই যেখান থেকে ভুলে গেছে যে অঙ্গটা, ওটা থেকে ধুলে হবে, ধারাবাহিকতা রক্ষা হবে। আর যদি বেশি গ্যাপ হয়ে যায় তাহলে 2টাই নষ্ট হয়ে যাবে। এই কারণে শুরু থেকে পুরোটাই ধুইতে হবে। এটা হচ্ছে ওনার কথা। এই হচ্ছে প্রশ্নের উত্তর। আরেকটা প্রশ্ন ও আরেকটা কথা তিনি এখানে স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন, সেটা হচ্ছে সন্দেহের ব্যাপার। যে অনেক মানুষের দেখা যায় যে উজু করে শেষ করে দিছে অনেক অনেক পরে এখন সন্দেহ আসছে যে আমার মনে হয় আমি বাম হাত ধুই নেই, ডান হাত ধুই নেই। বলে যে এটার কোনো গুরুত্ব দিতে হবে না। শরীয়তে কোনো কাজ করার পর অনেক পরে যদি কোনো সন্দেহ আসে, এটার কোনো গুরুত্ব নেই। কারণ এরকম যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে মানুষের অনেক সমস্যা হয়ে যাবে। আরেকটা প্রশ্ন সাহিত্য করা হয়েছে যে পানি যদি উজু করার সময় বন্ধ হয়ে যায়, বর্তমান যুগে ইলেকট্রিকের ব্যাপার স্যাপার আছে, যে পানি টাঙ্কিতে উঠানো হয়েছে, পরে উজু করতেছে মানুষ, হঠাৎ করে পানি বন্ধ হয়ে গেছে, বা টাঙ্কিতে পানি উঠানো হয়নি, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বলে যে এই সময় যদি আপনার বন্ধ হওয়ার পরে পানির অপেক্ষা করতে করতে যদি কোনো অঙ্গ শুকিয়ে যায়, তখন কি সে শুরু থেকে উজু করবে, নাকি তাকে অবশ্যই যেখানে সে অফ করেছে, মানে যেখান থেকে পানির অপেক্ষা করতেছে সেখান থেকে ধুইবে? এটা হচ্ছে প্রশ্ন। তখন তিনি উত্তরে বলতেছেন এই কথাটা আপনার নির্ভরশীল হইতেছে ওজুর মধ্যে পরম্পরতা বাধ্যতামূলক কিনা, যে একটার পর আরেকটা করা, মানে গ্যাপ না দেওয়া, এটা কি আসলে উজুর শর্ত এবং উজুর মধ্যে ওয়াজিব কিনা, বাধ্যতামূলক কিনা, উজুর রকম কিনা, ফরজ কিনা, এটা নিয়ে আসলে সিদ্ধান্ত নিতে হবে। এটার সিদ্ধান্ত অনুযায়ী মাসালা দিতে হবে। প্রথম কথা হচ্ছে যে যারা বলে যে পরম্পরতা মানে একটার পর একটা করা, মাঝখানে গ্যাপ না দেওয়া শর্ত, যেটাকে আরবিতে মুআলাদ বলে, তাদের নিকটে যদি শর্ত হয় তাহলে আপনার এই দীর্ঘ অপেক্ষার কারণে যে পানি আবার টাঙ্কিতে উঠাচ্ছে, মানুষ অপেক্ষা করছে, তাইলে তো পরম্পরতার গ্যাপ এসে গেছে, মানে পরস্পর হয়নি। হ্যাঁ, এই কারণে তাকে অবশ্যই কি করতে হবে, হ্যাঁ, আবার নতুন করে উজু করতে হবে। হ্যাঁ, তাদের কথা অনুযায়ী যারা এটা বলে, আর এটা হওয়া উচিত তিনি বলছেন। আর যারা বলে যে না, মানে পরস্পর হওয়া, একটার পর একটা গ্যাপ না দিয়ে হওয়া, আপনার এটা বাধ্যতামূলক নয়, তাদের নিকট অপেক্ষা করলেও মানে সে ওই আগে যে অঙ্গগুলো দিয়েছে তারপরে থেকে ধুইবে। এখন তিনি আরেকটা কথা বললেন শেষ পর্যন্ত, যদিও ওনার নিকটে পরস্পর হওয়া বাধ্যতামূলক, কিন্তু বলেছেন এইখানে একটা দিক দেখার কথা, সেটা হচ্ছে একজন মানুষ সে উজুর কাজেই আপনার সে অপেক্ষা করছে, মানে উজুর জন্য অপেক্ষা, সে অন্য কিছুর কোনো কাজে ঢুকে নাই, সে উজুর পানির অপেক্ষা করতেছে। সুতরাং এই ক্ষেত্রে আপনার যদি বেশি ব্যবধান না হয় তাহলে উজু আবার শুরু থেকে করার কোনো প্রয়োজন নেই, কারণ সে উজুর প্রয়োজনে অপেক্ষা করছে। যেরকম তিনি বললেন যে এরকম ভাবে এমন হতে পারে, একজন ব্যক্তি ধরেন শরীরের কোনো অঙ্গের মধ্যে আপনার রং লেগে আছে, ধরেন একজনে এক হাত ধুইছে আর এক হাতের মধ্যে রং আছে, এখন রং উঠাতে গেলে যদি তার এমন হয় যে দ্বিতীয় হাতের রং উঠাতে গেছে পরিষ্কার করার জন্য, আর প্রথম হাত শুকাই গেছে আর অঙ্গগুলো শুকাই গেছে, তাইলে কি শুরু থেকে উজু করবে? না, উজু করবে না, কারণ সে উজুর সুবিধার জন্যই দেরি করছে। সুতরাং তিনি বলছেন এই ক্ষেত্রে এটাই হওয়া উচিত, যদি কারোর পানি বন্ধ হয়ে যায়, পানি না থাকে, পানির অপেক্ষা করলে উজুর, সে অন্য কাজে ব্যস্ত না হইলে তাইলে তার শুরু থেকে আর উজু করতে হবে না, যেখানে শেষ করছে ওইখান থেকে উজু করলে চলবে অবশ্যই। আরেকটা প্রশ্ন, সেটা বলে আমরা শেষ করব। সেটা হচ্ছে তাকে প্রশ্ন করা হয়েছে যে কেউ যদি নখের মধ্যে আপনার নেল পালিশ ব্যবহার করে তাহলে তার বিধান কি, তার উজুর
ব্যাপারটা জানতে চেয়েছে যে তার রুজু হবে কি। তখন উত্তরে বলেছেন যে নেল পালিশ যেটা আপনার নখের মধ্যে ব্যবহার করা হয়, এটা আসলে একটা স্তর বসে যায়। এই কারণে স্তর বসে যাওয়ার কারণে নেল পালিশ ভিতর দিয়ে নখের মধ্যে পানি পৌঁছতে বাধার সৃষ্টি করে। এই বাধার সৃষ্টি করার কারণে যে মহিলার উজু করতে হয়, নামাজ পড়তে হয়, মানে ঋতুস্রাবী না, তার অবশ্যই সমস্যা হয়। এই কারণে এই নেল পালিশ সে ব্যবহার করতে পারবে না। আর যদি ব্যবহার করেও মেডিসিন দিয়ে সেই নেল পালিশকে সরিয়ে দিতে হবে, নতুবা তার উজু হবে না। আর যদি সে ঋতুস্রাবী মহিলা হয়, যে 5 দিন 7 দিন সে অজু করবে না, নামাজের দরকার নাই, তাহলে সে নেল পালিশ ব্যবহার করতে পারে। এটা হচ্ছে কথা। তিনি বললেন তাহলে যে অজু করতে হয়, গোসল করতে হয়, সে নেল পালিশ ব্যবহার করবে না, নেল পালিশ থেকে অবশ্যই দূরে থাকবে, কারণ তার মানে পানি পৌঁছতে তার বাধা সৃষ্টি করে। এটা হচ্ছে কথা। কিন্তু তিনি বলছেন দুঃখের বিষয় একটা কথা বলছেন যে কিছু আমি এমন এক কথাও শুনেছি যে নেল পালিশটা মোজার উপর ক্যাশ করে একজনে বলছেন নেল পালিশের সমস্যা নেই। বলে যে মোজাতে যেরকম মাছে করা যেতে পারে, বলে যে নেল পালিশও একই অবস্থা, এটার উপর মাছে করা যেতে পারে। তিনি বললেন দুইটা কখনো এক হতে পারে না, কারণ মোজার মানুষের প্রয়োজন রয়েছে, সেটার জন্য শরীয়তে আপনার সুযোগ দিয়েছে। সুতরাং নখের নেল পালিশ কি যেটার সাথে সৌন্দর্যের সম্পর্ক, সেটার সাথে ক্যাশ করা একেবারে অনুপযুক্ত, যদিও তিনি বলছেন কেউ কেউ এরকম শোনা যাইতেছে। সুতরাং এইরকম ক্যাশ করা একেবারেই মানে আপনার শরীয়ত সাপোর্ট করে না। এই কারণে এরকম ক্যাশ করা যাবে না। সুতরাং এই ক্ষেত্রে আরেকটি কথা বলে শেষ করা দরকার, যে উজুর পদ্ধতি। একজনে প্রশ্ন করছেন শাইখকে, তাইলে পুরো উজুর পদ্ধতিটা বলে দেওয়া হোক। তখন তিনি বলছিলেন যে উজুর দুইটা পদ্ধতি, একটা হয়েছে কোনো মতে হয়ে যায় উজু, সেটা একটা পদ্ধতি। আরেকটা হয়েছে যে সুন্নত মাফিক হয়, দুইটা পদ্ধতি তিনি বললেন। একবারে যেটা বাধ্যতামূলক পদ্ধতি, যেই পদ্ধতি ছাড়া উজু হবে না, সেটা হচ্ছে 4টা অঙ্গ ধুইতে হবে। 4টা অঙ্গ ধুইলে উজু হয়ে যাবে। যে আপনি প্রথমে চেহারা ধুইলেন, তারপরে 2 হাত আপনি কোণে পর্যন্ত ধুইলেন, তারপরে আপনি মাথা মাসে করলেন, আর 2 পা ধুয়ে ফেললেন, আপনার উজু হয়ে যাবে। এটা হচ্ছে ওয়াজিব উজু, মানে বাধ্যতামূলক। এটা না করলে উজু হবে না। আর দ্বিতীয় আরেকটা পদ্ধতি যেটা হচ্ছে সুন্নত উজু, সেটার জন্য প্রথমে আপনি বিসমিল্লাহ পড়তে হবে। কারণ বিসমিল্লাহ পড়া হয়েছে উজুর জন্য সুন্নত। তারপর 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধুইতে হবে। তারপর কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে 3 বার করে। তারপরে চেহারা ধুইতে হবে। তারপরে আপনার 2 হাত আপনার 3 বার করে কোণে পর্যন্ত দিতে হবে। ডাইন হাত বাম হাত এরকম বা মাথা একবার করে মাসে করতে হবে। তারপর মাথা মাসে করার ক্ষেত্রেও সুন্নত পদ্ধতি অবলম্বন করতে হবে। সামনে থেকে আঙ্গুলগুলোকে পিছনে নিতে হবে, পিছন থেকে সামনে নিতে হবে, এবং তারপরে কান মাসে করতে হবে, তারপরে 2টা পা ধুইতে হবে। এটা হচ্ছে ওযুর সুন্নত পদ্ধতি। এবং সর্বশেষে দোয়া পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়া ইজআলনি মিনাল মুতাতাহহিরিন। এরকম বলে আপনার শেষ করবে। এটা হচ্ছে ওযুর আপনার সুন্নত পদ্ধতি। একটা কথা আপনার খেয়াল রাখতে হবে, ওযুর ফরজ পদ্ধতির মধ্যে কিন্তু কুলি করা, নাকে পানি দেওয়া আছে। কারণ মুখ ধোয়ার মধ্যে কুলি করা এবং নাকে পানি দেওয়া এটা অবশ্যই ঢুকে যায়। কারণ যেই অংশ বাইরের থেকে দেখা যায় সেই অংশ দোয়া, সেটা চেহারার বিধান রাখে। সুতরাং চেহারা দোয়ার অধীন, এটা হচ্ছে আসল ফতুয়া। সুতরাং বাধ্যতামূলক ওযুর মধ্যেও কিন্তু কুলি করা, নাকে পানি দেওয়া আছে, যদিও অন্যগুলা নাই। সুন্নত পদ্ধতির মধ্যে তো অবশ্যই আছে। যাই হোক, আমরা ইতিমধ্যে এই পর্ব শেষ প্রান্তে পৌঁছে গেছি। ইতিমধ্যে আমরা কয়েকটা প্রশ্ন দেখছি, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। যে ছোট বাচ্চারা ঘুমের মধ্যে হাসে, এর কি কোনো কারণ আছে? এর আবার কারণ জানার কি দরকার? হাসতে পারে, তার হাসে, এটা স্বাভাবিক। বাচ্চাদের জন্য হাসা এটা আল্লাহর ইচ্ছা, হাসে। কেউ এটার ব্যাখ্যা দিতে চান যে ফেরেশতারা হাসায়, ফেরেশতাকে দেখলে হাসে, এইগুলোর ব্যাখ্যা যেখানে কোরআন হাদিসে আসে নাই, সেটা আমাদের বলার কোনো দরকার নেই। আরেকজনের প্রশ্ন হইতেছে, তিনি বলেন, আমি যদি কোনো কাজ সফল হওয়ার জন্য রোজা রাখি, যেমন পরীক্ষা ভালোর জন্য, এমন নফল রোজা করা যাবে কি?
হ্যাঁ, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, এটা রেফারেন্সে পরে আপনি দোয়া করতে পারেন, উসিলা ধরতে পারেন রোজার। হ্যাঁ, কিন্তু আপনার দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে আবাদত করা এটা ঠিক নয়। তখন আবাদতে সব পাবেন না, বরং আপনি আল্লাহর জন্য রোজা রাখেন, রোজা রাখার পর রোজা থাকা অবস্থায় দোয়া কবুল হয়, সুতরাং রোজা থাকা অবস্থায় দোয়া করেন আল্লাহ যেন আপনার পরীক্ষা পাশ করে দেয়, অথবা রোজার উসিলা করে দোয়া করেন যে আল্লাহ এই রোজার উসিলা করে আমার পরীক্ষা যেন আমি পাশ করি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সুন্দর কথা। আরেকজনের প্রশ্ন হচ্ছে যে পণ্য কিস্তিতে বেচা কেনা যায় যাচ্ছে কিনা। পণ্য কিস্তিতে বেচা কেনা যায় যাচ্ছে, দামের বেশ কম হলে অসুবিধা নেই। কারণ এসে নগদ মূল্য যেটা সেটা কম হতে পারে, আর যেটা কিস্তিতে সেটা বেশি হতে পারে, এই জন্য কারণ টাকাটা আটকে পড়ে থাকে, এই জন্য কিস্তিতে আপনার মূল রেটের চাইতে বেশি হতে পারে। শরীয়তে এটার কোনো সমস্যা নেই। আল্লাহ জাল্লাহু আমাদেরকে সঠিক তথ্য মেনে জেনে তা মানার তৌফিক দান করুন, আমরা যেন সঠিকভাবে ধর্ম পালন করতে পারি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।